আমরা এখন দেখব সিআরএম এর ফিনান্স মডিউলটি। ফিনান্স মডিউলে সর্বপ্রথমেই আমরা পেয়ে যাচ্ছি প্রপোজাল। প্রপোজাল থেকে আমরা আমাদের ডিলকে বা লিডকে আমাদের রিলেটেড যে কোনো প্রপোজাল সেন্ড করতে পারি। তো আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি ক্রিয়েট প্রপোজালে। এখানে এসে আমরা লিড নেম ডিল নেমকে অ্যাড করব। আমি সিলেক্ট করে দিচ্ছি লিড নেম, এন্ড তার সাথে আমাদের ওনার সাথে আমাদের যে ডিলটা সেই ডিলটা সিলেক্ট করে দিচ্ছি। কারেন্সি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এই প্রপোজালের ভ্যালিডিটিটা কতদিন থাকতে পারে সেটা আপনারা চাইলে সেট করে দিতে পারবেন। আমি দিচ্ছি 15 তারিখ পর্যন্ত। ডিসক্রিপশন আপনারা এই প্রপোজাল রিলেটেড যে কোনো কিছু এখানে লিখতে পারেন। কাস্টমারের সিগনেচার কি অ্যাপ্রুভালের জন্য প্রয়োজন কিনা সেটা আপনারা এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারবেন অথবা অফ করে রাখতে পারবেন। কোন প্রোডাক্ট রিলেটেড আমরা প্রপোজাল সেন্ড করতে চাচ্ছি সেই প্রোডাক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে আমরা চাইলে ইউনিট প্রাইসটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। বললাম যে আমাদের বেসিক প্রাইস যেটা ছিল আমরা তার থেকে একটু কম প্রাইসে তাদেরকে প্রপোজাল দিতে চাচ্ছি। ওকে, এই প্রোডাক্ট রিলেটেড কোনো ডিসক্রিপশন চাইলে সেটাও কিন্তু আমরা এখান থেকে লিখে রাখতে পারবো। এছাড়া আমরা যদি প্রোডাক্ট আরো কোনো অ্যাড করতে চাই, অ্যাড আইটেমে ক্লিক করলে আমরা কিন্তু আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবো এই প্রপোজালে। তো আপাতত আর কিছু দিচ্ছি না। এখান থেকে আমরা যদি কোনো রেসিপিয়েন্টের জন্য কোনো নোট রাখতে চাই সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। দিয়ে আমরা সেভের আগে দেখবেন যে একটি অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করলে আমরা চাইলে শুধু সেভ করে রাখতে পারি। সেভ অ্যান্ড সেন্ডে দিলে আমরা কিন্তু সেন্ডও হবে সেভ হয়ে, অ্যান্ড সেভ অ্যান্ড মার্ক অ্যাজ সেন্ড দিলে আমাদের ক্লায়েন্ট রিসিভ করবে না মেল, বাট সেন্ড হিসেবে মার্ক দেখাবে। তো আমি সেভ অ্যান্ড সেন্ডে ক্লিক করলাম যে আমার এখানে একটি ক্রিয়েটও হচ্ছে, অ্যান্ড আমার ক্লায়েন্টের কাছে যেন প্রপোজালটা মেইলের মাধ্যমে পৌঁছেও যায়। যেহেতু আমরা লিড অ্যান্ড ডিলের মাধ্যমে জিনিসটা অ্যাড করছি, আমাদের লিড অ্যান্ড ডিলে কিন্তু তাদের মেইল অ্যাড্রেস অ্যাড করা ছিল, সেই মেইল অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে লিস্টে কিন্তু আমাদের প্রপোজালগুলি চলে এসেছে। এখান থেকে অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা কিন্তু চাইলে ভিউ করতে পারবো। পাবলিক লিঙ্কের মাধ্যমে যদি আমরা যে কারোর সাথে শেয়ার করার জন্য একটি লিঙ্ক ক্রিয়েট করতে চাই, এই পাবলিক লিঙ্কটি এখন আমি যে কারোর সাথে শেয়ার করলে ওরা ভিউ করতে পারবে। এছাড়া আমরা এখানে পাচ্ছি ডাউনলোড অপশন, এডিট অপশন, সেন্ড অপশন। আপনি এখান থেকে আবার সেন্ড করতে পারবেন চাইলে। অ্যান্ড ক্রিয়েট ইনভয়েস, এই বাটনে ক্লিক করলে আমার এই প্রপোজালটা থেকে আমি কিন্তু এটি ইনভয়েস জেনারেট করতে পারবো। এই প্রপোজালটা থেকে আমি চাইলে এখন ক্লায়েন্টের নেম সিলেক্ট করে প্রজেক্ট যদি চাই আমি এই প্রপোজাল রিলেটেড কোনো প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারি। ব্যাংক অ্যাকাউন্ট চাইলে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এন্ড আমি এখনো যদি আরো কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমি যেহেতু প্রপোজাল থেকে এসেছি আমার কিন্তু প্রপোজাল রিলেটেড যে প্রোডাক্ট অ্যাড করা সেটা অলরেডি আছে। এর বাইরে যদি আরো কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাই আমি অ্যাড আইটেম বা এখান থেকে সিলেক্ট প্রোডাক্টে যে আরো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অ্যান্ড নিচে এসে একইভাবে যদি আমি কোনো ফাইল চুজ করতে চাই সেটা সিলেক্ট করে দিয়ে আমি কিন্তু এটা সেভ করতে পারবো। যদি আমি পেমেন্ট রিসিভ করে থাকি আমি আই হ্যাভ রিসিভ পেমেন্টে ক্লিক করে পেমেন্ট গেটওয়েটা চুজ করে দিতে হবে। যদি অফলাইন পেমেন্ট হয় অফলাইন পেমেন্ট দিয়ে দিলাম। অফলাইন পেমেন্টে আমাদের আপাতত ক্যাশ অ্যান্ড চেক অপশন আছে, আপনি আপনার সুবিধা মতো সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ অ্যান্ড সেন্ড করতে চাইলে এটা অপশন সিলেক্ট করবেন, সেভ করতে চাইলে শুধু সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আমার ইনভয়েস ও প্রপোজাল রিলেটেড জেনারেট হয়ে গেল। এন্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার প্রপোজালগুলি। আমি যদি প্রপোজাল নাম্বার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমি খুব ইজিলি প্রপোজালের ইনভয়েসটি দেখতে পাচ্ছি। ওকে, এন্ড প্রপোজালটি যেহেতু এখনো ওয়েটিং, কজ আমার ক্লায়েন্টের প্যানেল থেকে যদি সে অ্যাপ্রুভ করে সেই ক্ষেত্রে তখন শুধুমাত্র আমরা স্ট্যাটাসটি চেঞ্জ দেখতে পারবো। এছাড়া আমরা ডান পাশে পেয়ে যাচ্ছি প্রপোজাল টেমপ্লেট। প্রপোজাল টেমপ্লেটের মাধ্যমে আমরা খুব ইজিলি টেমপ্লেটের সাহায্যে প্রপোজাল ক্রিয়েট করতে পারি। নতুন করে যদি আমরা প্রপোজাল টেমপ্লেট অ্যাড করতে চাই, অ্যাড প্রপোজাল টেমপ্লেটে যাব। ওকে, আমি টেমপ্লেটের নেমটি দিয়ে দিচ্ছি কারেন্সি। টেমপ্লেট রিলেটেড কোনো ডিসক্রিপশন দিতে চাইলে ডিসক্রিপশন দিয়ে দিতে পারবো। প্রোডাক্ট অ্যাড করতে পারবো আমরা এখান থেকে, যে কোনো একটি প্রোডাক্ট অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এটা সেভ করে রাখতে পারবো। তাহলে কিন্তু আমার টেমপ্লেটটি অ্যাড হয়ে গেল।
এখন যদি আমি এই টেমপ্লেটের মাধ্যমে কোনো প্রপোজাল ক্রিয়েট করতে চাই, টেমপ্লেট এসে অ্যাকশন বাটন থেকে ক্রিয়েট প্রপোজালে ক্লিক করব। এখান থেকে আমি আমার লিডার ডিলকে সিলেক্ট করে দেব। ওকে, করে দিচ্ছি। এর সাথে আমার ডিল থাকলে এখানে ডিলটা চলে আসবে। দিয়ে আমি কিন্তু এখন সেভ করে দিলে আমার প্রপোজালটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু প্রপোজাল ক্রিয়েট হয়ে গেছে, বাট নট সেন্ট, যেহেতু আমি এটা সেন্ড করিনি। এছাড়া আমরা চাইলে প্রপোজাল লিস্টে এক্সপোর্টও করতে পারবো। আমরা এখন দেখব ফিনান্স মডিউলের এস্টিমেট সেকশনটি। সাধারণত প্রপোজাল সেন্ড করা হয় আমাদের লিড বা ডিলদের জন্য, অ্যান্ড যদি উনি অলরেডি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে তাকে এস্টিমেট সেন্ড করা হয়। এস্টিমেটে এসে আমরা লিস্ট থেকে আমাদের এস্টিমেট সব ভিউ করতে পারবো। এছাড়া আমরা যদি ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট এস্টিমেটে ক্লিক করব। ওকে, আমরা চাইলে এস্টিমেট নাম্বারও চেঞ্জ করতে পারি। এস্টিমেশন ডেট আমরা লাস্ট কবে রাখতে চাই সেটা দিতে পারবো। কারেন্সি আমরা কোন ক্লায়েন্টের জন্য এস্টিমেটটা ক্রিয়েট করছি সেটা দিয়ে দিচ্ছি। ক্যালকুলেশন ট্যাক্স কি আফটার ডিসকাউন্ট নাকি বিফোর ডিসকাউন্ট সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। ডিসক্রিপশনে লিখতে চাইলে আমরা লিখে দিতে পারবো। আমরা কোন প্রোডাক্টের জন্য এস্টিমেশন ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখানে আমরা চাইলে আমাদের ইউনিট প্রাইস চেঞ্জ করে দিতে পারবো, এটা এডিটেবল। এছাড়া কোনো ডিসক্রিপশন লিখতে চাইলে সেটাও আমরা এখানে লিখে দিতে পারবো। আমরা এই এস্টিমেশনে আরো নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাইলে অ্যাড আইটেমের মাধ্যমে নতুন আরো কোনো প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবো। এছাড়া কোনো নোট রাখতে চাইলে সেটা আমরা এখানে রাখতে পারবো। একইভাবে আমরা প্রপোজালের মতোই আমরা যদি সেভ করতে চাই সেভ করবো, অ্যান্ড সেভ অ্যান্ড সেন্ড করতে চাইলে যদি আমি চাই ক্লায়েন্টের কাছে এটা যাক, তাহলে আমি সেভ অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক করবো। ওকে, আমার এস্টিমেশনটা কিন্তু লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে চলে এসেছে। এখন আমরা এখান থেকে অ্যাকশন বাটনের মাধ্যমে চাইলে এটা ভিউ করতে পারি। যদি আমরা একটা পাবলিক লিঙ্ক জেনারেট করতে চাই সেটা ভিউ করতে পারবো, অথবা পাবলিক লিঙ্ক কপিও করে আমি অন্য কাউকে সেন্ড করতে পারবো, যেটা সিআরএম এর ছাড়াও বাইরের মানুষও দেখতে পারবে। এছাড়া আমি যদি ডাউনলোড করতে চাই ডাউনলোড বাটনে ক্লিক করব। এডিট করতে চাইলে এডিট ক্লিক করব। সেন্ড করতে চাইলে যদি আমি এগেইন সেন্ড করতে চাই সেন্ড বাটনে ক্লিক করব। ডিলিট করতে চাইলে এস্টিমেটটা ডিলিট করে দেব। এই এস্টিমেশনের মাধ্যমে যদি আমি একটি ইনভয়েস ক্রিয়েট করতে চাই ইনভয়েস করে আমি দেখাচ্ছি। এন্ড এছাড়া আমরা ক্যান্সেল অথবা ডুপ্লিকেটও করতে পারবো চাইলে। তো ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করছি। ওকে, আমরা এস্টিমেশনের মাধ্যমে কিন্তু এখানে ইনভয়েস ক্রিয়েট করছি। আমরা চাইলে এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারবো। এক্সচেঞ্জ রেট যদি আমাদের কারেন্সি সেম হয় তাহলে এক্সচেঞ্জ রেট একই থাকবে। আমরা চাইলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি যে কোন ব্যাংকের মাধ্যমে আমরা ইনভয়েসটি জেনারেট করছি। আমরা যদি এই এস্টিমেশনের বাইরেও আরো কোনো প্রোডাক্ট ইনভয়েস অ্যাড করতে চাই, অ্যাড আইটেমের মাধ্যমে আমরা প্রোডাক্ট কিন্তু অ্যাড করে দিতে পারবো। এছাড়া আমরা কোনো নোট রাখতে চাইলে নোট রাখতে পারবো। কোনো ফাইল এখানে অ্যাড করতে চাইলে ইনভয়েসের সাথে আমরা ফাইলও অ্যাড করে রাখতে পারবো। আমরা যদি পেমেন্টে রিসিভ করে থাকি আই হ্যাভ রিসিভ পেমেন্টে দিয়ে পেমেন্ট গেটওয়ে চুজ করে দেব। অফলাইন পেমেন্টে সিলেক্ট করে দিলে আমাদের ক্যাশ অ্যান্ড চেক আমরা এখানে অপশন আছে, দিয়ে আমরা এখানে সেভ অথবা সেন্ড দুটোই করতে পারি, অথবা আমি চাইলে ড্রাফট হিসেবেও সেভ করে রাখতে পারি। আমি এখানে সেভ করে দিচ্ছি। আমার কিন্তু ইনভয়েস এটা জেনারেট হয়ে গিয়েছে। এছাড়া আমি এস্টিমেশনে দেখতে পাচ্ছি যেহেতু এটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এছাড়া আমরা চাইলে ম্যানুয়ালিও এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। আমি যদি এখানে ভিউয়ে আসি আমাকে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এখানে ওয়েটিং। অ্যাকশন বাটনে ক্লিক করে আমি এখানে এডিট করতে পারবো। অ্যাকশন বাটন ক্লিক করে আমরা এডিটের মাধ্যমে কিন্তু চাইলে এখান থেকে স্ট্যাটাসটা আমাদের ওয়েটিং দেওয়া আছে, ওয়েটিংটা চাইলে অ্যাকসেপ্টেড অথবা ডিক্লাইন করে দিতে পারবো। ওকে, এছাড়া আমরা এস্টিমেটের মধ্যে পেয়ে যাচ্ছি এস্টিমেট টেমপ্লেট। এস্টিমেট টেমপ্লেটে ক্লিক করব। আমরা এখানে একটা টেমপ্লেট জেনারেট করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এই টেমপ্লেটের মাধ্যমেই এস্টিমেটটা খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবো। এখানে এস্টিমেট টেমপ্লেট দিয়ে দিচ্ছি।
কারেন্সি আমি কোনো ডিসক্রিপশন রাখতে চাইলে ডিসক্রিপশনে রাখতে পারবো। কোনো প্রোডাক্ট যে অ্যাড করে রাখতে চাই আমার এস্টিমেশন টেমপ্লেটের জন্য সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করে রাখতে পারবো। লিখে আমি সেভ করে দিচ্ছি। আমার টেমপ্লেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই এস্টিমেশনের মাধ্যমে আমি যদি কোনো টেমপ্লেটের মাধ্যমে আমি যদি কোনো এস্টিমেট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এস্টিমেটে দিয়ে এখানে চলে আসব। এখান থেকে আমরা ক্লায়েন্ট সিলেক্ট করে দেবো যে আমরা কার জন্য এস্টিমেশনটা সেট করছি, এন্ড আমরা আদার ডিটেলস দিয়ে সেভ করে রাখতে পারবো। আমার কিন্তু টেমপ্লেট থেকে খুব ইজিলি এস্টিমেশনটা ক্রিয়েট হয়ে গেল। আর আমরা আমাদের সকল এস্টিমেশন চাইলে এক্সপোর্টও করে রাখতে পারবো। ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি এস্টিমেট রিকোয়েস্ট নামে একটি অপশন আছে। আমরা যদি ক্লায়েন্টকে এস্টিমেটের জন্য রিকোয়েস্ট করতে চাই সেক্ষেত্রে সেন্ড এস্টিমেট রিকোয়েস্টে ক্লিক করে আমরা ক্লায়েন্ট নেম সিলেক্ট করে দিয়ে সেন্ড করে দেবো। তার জন্য কিন্তু আমার একটা এস্টিমেশন যে রিকোয়েস্ট আমি সেন্ড করতে চাচ্ছি এই রিকোয়েস্টটি তার কাছে চলে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওকে হাউ ইট ওয়ার্কস, এই এস্টিমেটটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমি এটাতে ক্লিক করলাম। এস্টিমেট সেন্ড টু কাস্টমার, যদি অ্যাকসেপ্ট হয় তাহলে ইনভয়েস জেনারেট করতে পারবেন, আর রিজেক্ট হলে সেটা আর অপশন নেই। এখন আমরা দেখব ফিনান্স থেকে ইনভয়েস। আমরা ক্লায়েন্টের সাথে যে কোনো আমাদের অর্ডার জেনারেশনের জন্য আমরা ইনভয়েস ক্রিয়েট করতে পারি। এটার জন্য আমরা সর্বপ্রথমেই চলে যাচ্ছি ক্রিয়েট ইনভয়েসে। এখান থেকে আমি চাইলে ইনভয়েস নাম্বার আমার মতন অ্যাড করে দিতে পারবো। ইনভয়েস ডেট আমরা যদি অন্য কোনো ডেট সিলেক্ট করতে চাই সিলেক্ট করতে পারবো। ডিউ ডেট আমি চাইলে পেমেন্টের ডিউ ডেট এখান থেকে মেনশন করে দিতে পারবো। ক্লায়েন্ট আমরা কোন ক্লায়েন্টের সাথে ইনভয়েসটা অ্যাড করছি সেটা সিলেক্ট করে দিতে পারবো। কোনো প্রজেক্টের আন্ডারে হলে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ব্যাংক অ্যাকাউন্ট আমি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমার লেনদেনটি হবে। এছাড়া আমি চাইলে এখান থেকে শিপিং অ্যাড্রেস অ্যাড করে দিতে পারবো। কোন প্রোডাক্টের জন্য আমি ইনভয়েস জেনারেট করছি সেই প্রোডাক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি চাইলে প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারবো, ইউনিট প্রাইস আমি চেঞ্জ করতে পারবো, ডিসক্রিপশন চাইলে অ্যান্ড ছবি অ্যাড করতে চাইলে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এছাড়া নতুন কোনো প্রোডাক্ট নিতে চাইলে আমি অ্যাড আইটেমের মাধ্যমে আরও প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাড করতে পারবো। এছাড়াও আমি চাইলে যদি ডিসকাউন্ট দিতে চাই আমি ডিসকাউন্টে যদি এখান থেকে পার্সেন্টেজ থাকে অথবা অ্যামাউন্ট থাকে, বললাম যে আমি অ্যামাউন্ট দিতে চাচ্ছি 1000 টাকা, যদি আমি এখানে ডিসকাউন্ট দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার ডিসকাউন্টের পর কত অ্যামাউন্ট এসেছে সেটা এখানে শো করছে। আমি চাইলে এখানে রিসিপ্টের জন্য কোনো একটা নোট লিখে রাখতে পারি। এছাড়া কোনো ইনভয়েসের সাথে আমি যদি ফাইল অ্যাড করে রাখতে চাই সেখানে আমি ফাইল চুজ করে দিয়ে রাখতে পারবো। আমি যদি পেমেন্ট রিসিভ করে থাকি এখনই তাহলে আমি আই হ্যাভ রিসিভ পেমেন্ট ক্লিক করব, অথবা রিসিভ না করে থাকলে আমি ক্লিক না করে এখানে সেভ করে দিব। আমি যদি চাই শুধু সেভ করতে সেভ বাটনে ক্লিক করব, আর যদি চাই সেন্ডও হবে আমার সাথে একই সাথে সেক্ষেত্রে সেভ এন্ড সেন্ডে ক্লিক করব। ওকে আমার কিন্তু ইনভয়েসটি জেনারেট হচ্ছে। ইনভয়েসটি জেনারেট হয়ে আমার কিন্তু লিস্টে চলে এসেছে, এন্ড লিস্ট থেকে আমি কিন্তু তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে স্ট্যাটাস পেইড নাকি আনপেইড। অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা কিন্তু ইনভয়েসের লিস্ট থেকে অনেক কিছুই করতে পারবো, যেমন আমি ইনভয়েস ভিউ করতে পারছি, ডাউনলোড করতে পারবো, পিডিএফ ভিউ করতে পারবো। এগেইন আমি চাইলে কাস্টমারকে সেন্ড করতে পারবো, এটা এডিট করতে চাইলে আমি এডিট করতে পারি এখান থেকে। আর যদি পেমেন্ট যদি আমার অ্যাড করা হয়, যেহেতু এটা আনপেইড অবস্থা ছিল, আমি অ্যাড পেমেন্টের মাধ্যমে পেমেন্ট কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। ওকে যদি আমি এখান থেকে রিসিপ্ট চাইলে রিসিপ্ট অ্যাড করে দিতে পারবো আমার পেমেন্টের, অ্যান্ড আমি অ্যামাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যদি আমি ৭৪,০০০ টাকা পুরোটাই যদি একসাথে অ্যামাউন্ট রিসিভ করি পুরোটাই দিব, আর যদি এখন কিছু রিসিভ করে থাকি তো এখন কিছু অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটুকু শুধু দিয়ে দিব। আমি এখানে চাইলে ট্রানজাকশন আইডি অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিতে পারি, দিয়ে আমি এখানে রিমার্ক কিছু রাখতে চাইলে দিয়ে সেভ করে দিতে পারবো। ওকে আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে পার্শিয়ালি পেড, আমি কিছুটা পে করেছি, এটাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমি অ্যাকশন বাটনের মাধ্যমে চাইলে নতুন করে শিপিং অ্যাড্রেস অ্যাড করতে পারি। পেমেন্ট লিঙ্ক যদি আমি কপি করতে চাই করতে পারবো। ভিউ পেমেন্ট পেজ যদি যাই আমি এখানে পেমেন্ট পেজটা ভিউ করতে পারছি, আমার ইনভয়েসের বর্তমান অবস্থা কত সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া
ক্যান্সেল করতে পারবো অথবা ডুপ্লিকেট করতে পারবো। আমি যদি কোনো ইনভয়েসের ক্রেডিট নোট রাখতে চাই, অ্যাকশন বাটনের মাধ্যমে আমি কিন্তু ক্রেডিট নোটও অ্যাড করে রাখতে পারি। অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করব। এখানে যে আমি নোটের মধ্যে যদি কিছু লিখে রাখতে চাই, দিয়ে আমি যদি সেভ করে দিচ্ছি, আমার কিন্তু ক্রেডিট নোট জেনারেট হয়ে গিয়েছে। এন্ড আমরা দেখতে পাচ্ছি আমরা এখন মডিউলের ক্রেডিট নোটে আছি। এখান থেকে আমরা ক্রেডিট নোটের লিস্টটি দেখতে পাচ্ছি। আমরা চাইলে অ্যাকশন বাটনের মাধ্যমে ক্রেডিট নোটটি ডাউনলোড করতে পারবো, এডিট করতে পারবো। আমি যদি এই ক্রেডিট নোটের সাথে কোনো ফাইল আপলোড করে রাখতে চাই, সেটাও চাইলে আমি এখান থেকে আপলোড করে রাখতে পারবো। চাইলে আমি একটা ডিলিটও করে দিতে পারবো। আমরা আবার একটু ইনভয়েসে চলে যাচ্ছি। ইনভয়েসে থেকে আমরা আরেকটা অপশন পেয়ে যাচ্ছি, সেটা হলো রিকারিং ইনভয়েস। একই প্রোডাক্টের জন্য বা একই পারপাসে যদি আমার প্রতি রেগুলার একটি ইনভয়েস জেনারেট করা লাগে, সেই ক্ষেত্রে আমি চাইলে রিকারিং ইনভয়েসটা জেনারেট করতে পারি। অ্যান্ড রিকারিং ইনভয়েসে দিয়ে দিচ্ছি। কোন ক্লায়েন্টের জন্য আমার ইনভয়েসটি রেগুলার জেনারেট হবে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। প্রজেক্ট চাইলে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। ব্যাংক অ্যাকাউন্টও চাইলে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো। শিপিং অ্যাড্রেস যদি শো করতে চাই সেটা সিলেক্ট করতে পারবেন। ক্লায়েন্ট কি রিকারিংটা স্টপ করতে পারবে কিনা, ক্লায়েন্টকে সে অ্যাক্সেস দিবেন কিনা, সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন। বিলিং ফ্রিকোয়েন্সি কি ডেইলি হবে নাকি মান্থলি হবে সেটা দিতে পারবেন। আপনার স্টার্ট ডেট কবে হবে, মানে কবে থেকে আপনি এই বিলিংটি শুরু করতে চাচ্ছেন। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু মান্থলি দিয়েছি, তো আমার 15 তারিখ যদি একটি জেনারেট হয় বিল, তো পরের মাসে 15 তারিখে আরেকটি বিল অটো জেনারেট হয়ে যাবে। আমার নতুন করে কিন্তু করতে হবে না। তো আমি কতদিনের জন্য মানে প্রতি কয়টা সাইকেল অনুযায়ী আমি এই ইনভয়েসটা জেনারেট করতে চাই, ধরলাম যে আমি 6টা সাইকেলে আমি এই ইনভয়েসটা জেনারেট করতে চাই, আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি যদি প্রোডাক্ট অ্যাড করে দিব যে কোন প্রোডাক্টের জন্য আমি ইনভয়েসগুলি রেগুলার জেনারেট করছি, সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্টটি। ওকে, আমি দিয়ে সেভ করে দিচ্ছি। আমার কিন্তু রিকারিং ইনভয়েসটি জেনারেট হয়ে গিয়েছে প্রতি মান্থে। এটা কিন্তু আমার নেক্সট ইনভয়েস ডেট কবে সেটা কিন্তু আমি নিচ থেকেই দেখতে পাচ্ছি। চাইলে আমি এটা স্ট্যাটাসটি ইনঅ্যাক্টিভও করে রাখতে পারবো পরবর্তীতে। অ্যান্ড অ্যাকশন বাটনের মাধ্যমে এটা আমি ভিউ, এডিট অথবা ডিলিট করতে পারবো। এছাড়া আমি আমার সকল ইনভয়েস চাইলে এক্সপোর্ট বাটনের মাধ্যমে ডাউনলোড করে রাখতে পারবো। আমরা এখন দেখব ফিনান্স থেকে পেমেন্টস সেকশনটি। পেমেন্টসে এসে আমরা লিস্ট ভিউ করতে পারবো আমাদের সকল পেমেন্টের, কি কি পেমেন্ট আমাদের হয়েছে, কবে হয়েছে, স্ট্যাটাস কেমন, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া আমরা নতুন করে পেমেন্ট অ্যাড করতে চাইলে আমরা কিন্তু ইনভয়েস থেকেও পেমেন্ট অ্যাড করতে পারি, ইনভয়েস ওয়াইজ। এছাড়া আমরা এখান থেকেও লিস্ট থেকে পেমেন্ট অ্যাড করতে পারবো। অ্যাড পেমেন্টে ক্লিক করছি। ওকে, এখান থেকে আমি প্রজেক্টের আন্ডারে কোন ইনভয়েস আছে সেই প্রজেক্ট সিলেক্ট করে আমি ইনভয়েস দিতে পারবো, অথবা আমি নর্মালি ইনভয়েস সিলেক্ট করে দিতে পারবো। এখন আমি কত অ্যামাউন্ট দিতে চাচ্ছি পে, সেটা আমি দিতে পারবো। ধরলাম যে আমি এখন 5,000 টাকার পেমেন্ট দিতে যাচ্ছি। ট্রানজাকশন আইডি আর পেমেন্ট গেটওয়ে আমি সিলেক্ট করে দিতে পারবো যদি অফলাইন পেমেন্ট হয়। আর ক্যাশ হয়ে থাকে সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে দেবো, অথবা যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্টটা আমি এখান থেকে মেনশন করে দিতে পারবো। এছাড়া আমার পেমেন্ট রিলেটেড রিসিট অ্যাড করতে চাইলে আমি এখান থেকে রিসিপ্ট অ্যাড করে দিতে পারবো। অ্যান্ড কোনো রিমার্ক অ্যাড করতে চাইলে রিমার্ক কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিতে পারবো, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। আমার কিন্তু এখানে পেমেন্ট একটি লিস্টে চলে এসেছে। আমি এই লিস্ট থেকে চাইলে ভিউ করতে পারবো আমার পেমেন্টটি, ডাউনলোডও করতে পারবো অ্যান্ড ডিলিটও করে দিতে পারবো চাইলে। এছাড়া আমি যদি বাল্ক পেমেন্ট অ্যাড করতে চাই, যে আমি একটা একটা করে ইনভয়েস না করে একেবারে একসাথে অনেকগুলি পেমেন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাড বাল্ক পেমেন্টে ক্লিক করব। ওকে, এখানে এসে আমার ইনভয়েস ওয়াইজ আমি পেমেন্টগুলি করতে পারবো। পেমেন্ট মেথড সিলেক্ট করে দিচ্ছি, কোনটার জন্য আমি কেমন পেমেন্ট মেথডের মাধ্যমে আমি পে করছি। আমি অফলাইন পেমেন্ট দিয়ে দেখাচ্ছি, পেপ্যালে অ্যাড করতে চাইলে সেটা আপনি এখান থেকে করে দেখাতে পারবেন। ওকে, পেমেন্ট মেথড যদি ক্যাশ হয়ে থাকে ক্যাশ করে দিচ্ছি, অথবা চেক হলে চেকটাও আমি এখান থেকে এন্ট্রি দিয়ে দিতে পারি। ব্যাংক অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যদি আগে অ্যাড করা না থাকে। ক্যাশ নিয়ে আপনি যদি সেই অ্যামাউন্ট আমার ব্যাংকে ইনসার্ট করেন, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে পারবেন। ট্রানজাকশন আইডি এখান থেকে দিয়ে দিতে পারবেন, অ্যামাউন্ট রিসিভ
আপনি এখানে কত করে অ্যামাউন্ট রিসিভ মাত্র পেমেন্টটা করছেন সবগুলি পেমেন্ট ধরলে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট এন্ট্রি দিচ্ছি, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। ওকে, আমার কিন্তু এখন আরো অনেকগুলো পেমেন্ট অ্যাড হয়ে গেল যেহেতু আমি বাল্ক পেমেন্ট করেছি। এই পেমেন্ট আমরা এখান থেকে চাইলে এক্সপোর্ট করে রাখতে পারবো লিস্ট ওয়াইজ। এছাড়া আমরা এখান থেকে ক্লায়েন্ট অথবা ডেট ওয়াইজ ফিল্টার করেও দেখতে পারবো আমাদের সকল পেমেন্ট। আমরা এখন দেখব কিভাবে ফিনান্স মডিউলের মাধ্যমে এক্সপেন্স অ্যাড করতে পারি আমরা কোম্পানির। আমরা চলে আসছি এক্সপেন্সে, এখান থেকে আমি ম্যানুয়ালি এক্সপেন্স অ্যাড করতে পারবো। অ্যাড এক্সপেন্সে ক্লিক করছি। ওকে, আমি রিজনটা বা কোন আইটেমের জন্য আমাদের এক্সপেন্স হচ্ছে সেটা টাইপ করে দিচ্ছি। প্রাইস, কত প্রাইসের জন্য আমাদের কত প্রাইসের এক্সপেন্স হচ্ছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। পারচেজ ডেট আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। কোন এমপ্লয়ির জন্য আমাদের এক্সপেন্সটা হচ্ছে সেটা আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। প্রজেক্ট চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে কোন প্রজেক্টের জন্য আমরা এক্সপেন্সটা করছি। এক্সপেন্স ক্যাটাগরি আমাদের এখানে কিছু আছে, এর ছাড়া আমরা যদি চাই অ্যাড করতে পারবো। যেমন ওকে, ইনটু রোলস, কোন রোলের জন্য অ্যাসাইন করতে চাই সেটা সিলেক্ট করে দিতে পারবো, নয়তো সেভ করে দিতে পারবো। এখন আমি এক্সপেন্স ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। পারচেজড ফ্রম, কোন দোকান থেকে আমরা নিচ্ছি সেটা আমরা চাইলে অ্যাড করে রাখতে পারি। ব্যাংক অ্যাকাউন্ট, আমরা যদি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিই তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট সিলেক্ট করবো ওই অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে কিন্তু এক্সপেন্সটা মাইনাস হবে। ওকে, এখন আমরা যে বিল জেনারেট আমাদের যেটা কোম্পানি থেকে পারচেজ করেছি তার বিলটা আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারবো, দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। আমাদের কিন্তু এক্সপেন্সটি জেনারেট হয়ে গিয়েছে, যেহেতু এটা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে দেখাচ্ছে এক্সপেন্সটা, তো স্ট্যাটাস অ্যাপ্রুভড হচ্ছে। যদি এমপ্লয়ি প্যানেল থেকে এক্সপেন্স জেনারেট হয় স্ট্যাটাসটা হয় পেন্ডিং থাকবে। আমরা চাইলে খুব ইজিলি স্ট্যাটাসটা লিস্ট থেকেই চেঞ্জ করতে পারবো, রিজেক্টেড, পেন্ডিং অথবা অ্যাপ্রুভ। এছাড়া অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা চাইলে ভিউ করতে পারবো এক্সপেন্সটি, এডিটও করতে পারবো অথবা ডিলিট করে দিতে পারবো। আমরা চাইলে আমরা যদি রিকারিং এক্সপেন্স অ্যাড করতে চাই, যেটা আমাদের রেগুলারলি যে এক্সপেন্সটা হবে সেটা আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবো। রিকারিং এক্সপেন্সে অ্যাড করে দিচ্ছি আইটেম নেম। ওকে ওকে, আমি একটা টিএডি অ্যাড করে দিচ্ছি যে প্রতি মান্থলি সেটা যাবে 1000 টাকা প্রতি মান্থলি। কোন এমপ্লয়ির জন্য সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। কোন প্রজেক্টের জন্য হলে আমি প্রজেক্ট সিলেক্ট করে দিতে পারবো, ব্যাংক অ্যাকাউন্টও চাইলে আমি সিলেক্ট করে দিতে পারবো। ওকে, আমি এখানে চাইলে বিলটা অ্যাড করে রাখতে পারি। বিলিং ফ্রিকোয়েন্সিটা কত, মানে মান্থলি, উইকলি নাকি ডেইলি সেটা আমি চাইলে সিলেক্ট করতে পারি। অ্যান্ড কোন ডেট থেকে আমার শুরু হবে বিলিংটা সেটা আমি এখান থেকে চাইলে সিলেক্ট করে দেবো। অ্যান্ড আমার নেক্সট এক্সপেন্স ডেটটা কবে হবে সেটা কিন্তু এখানে আমি মেনশন করে দেখতে পাচ্ছি। ওকে, টোটাল কতটা সাইকেল এই ফ্রিকোয়েন্সিটা চলবে সেটা আমি চাইলে মেনশন করে দিতে পারি, যে প্রতি 10টা সাইকেল আমার এভাবে চলবে, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু রিকারিং এক্সপেন্সটা অ্যাড হয়ে আমরা রিকারিং এক্সপেন্সটা এখান থেকে ইনফোগুলি দেখতে পাচ্ছি। আমরা রিকারিং এক্সপেন্সে এসে আমরা কিন্তু লিস্টে পেয়ে যাচ্ছি। স্ট্যাটাসটা চাইলে আবার আমরা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো, অ্যান্ড অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা ভিউ, এডিট অথবা ডিলিট করে দিতে পারবো। এছাড়া আমরা এক্সপেন্স চাইলে ইম্পোর্ট ফাইলের মাধ্যমে ইম্পোর্টও করে রাখতে পারবো, অ্যান্ড এক্সপোর্ট বাটনের মাধ্যমে আমাদের সকল লিস্ট আমরা ডাউনলোড করে রাখতে পারবো। আমরা এখন দেখব ফিনান্স মডিউলের ব্যাংক অ্যাকাউন্ট সেকশনটি। এটা আমরা চাইলে আমাদের কোম্পানি রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারবো, যেটার সাথে আমাদের লেনদেন করতে হয়। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনি ব্যাংক টাইপ সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, ব্যাংক নেম এখান থেকে কিছু একটা দিয়ে দিতে পারবেন। আমি একটি ব্যাংক নেম দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনি দিতে পারবেন। ওকে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করে রাখবো। অ্যাকাউন্ট টাইপ কি হতে পারে সেটা এখানে অ্যাড করা আছে, আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কারেন্সি যেটা হয় আপনি সিলেক্ট করে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিচ্ছি, অ্যাকাউন্টের সাথে রিলেটেড যে কন্ট্যাক্ট নাম্বার সেটাই আমাকে এখানে অ্যাড করতে হবে। ওপেনিং ব্যালেন্স, বর্তমানে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বললাম আমার এখানে 60,000 টাকা আছে। অ্যান্ড স্ট্যাটাস, ব্যাংকের অ্যাকাউন্ট স্ট্যাটাসকে অ্যাক্টিভ কিনা
অ্যাক্টিভ আছে, ব্যাংক লোগো আপনি চাইলে এখান থেকে আপলোড করে রাখতে পারবেন। ওকে, তো পরবর্তীতে আমি যখন এই ব্যাংকের মাধ্যমে কোনো ইনভয়েস জেনারেট করব অথবা এক্সপেন্স করব, সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্যাংক ব্যালেন্সে চেঞ্জেস আসবে। যদি আমি একটি ইনভয়েস জেনারেট করি 30,000 টাকার, তখন কিন্তু আমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে এখানে 90,000। এই ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাস আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা আমরা চাইলে ভিউ করতে পারবো, এডিট করতে পারবো আর ডিলিটও করতে পারবো। এই ব্যাংক অ্যাকাউন্টের সকল ডিটেলস আমরা এক্সপোর্টও করে রাখতে পারি।